সুপারি গাছের সারির ফাঁকে ফাঁকে রোপণ করা হয়েছিল লটকন গাছ। এখন থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা অসংখ্য লটকন। সুপারি বাগানের সাথী ফসল হিসেবে লটকন চাষ করে মৌসুমে 3.5 লাখ টাকা আয় করছেন গোকুল চন্দ্র রায়। 5,000 10,000 হইতে হইতে আস্তে আস্তে 25,000 পর্যন্ত বিক্রি হইল। এখন তো লাখ দিয়ে বিক্রি হইতেছে, 3 লাখ 3.5 লাখ। মৌসুমি ফল লটকন চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেক চাষি। গোকুল চন্দ্র রায় জানান, লটকন চাষিরা এখন তার দেখা দেখি কলম চারা নিয়ে বাগান করা শুরু করেছেন। আর আমার দেখা দেখি আবার আরো অন্যজনও কলম চারা লাগাইতেছে। কলম গাছ তো এইরকম আর এই আমাদের মতো গাছ হবে না। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া গ্রামের গোকুল চন্দ্র রায়, তিনি 9 বিঘা জমিতে সুপারির বাগান করেছিলেন। সুপারি গাছের সাথী ফসল হিসেবে ফাঁকে ফাঁকে লাগান লটকন গাছ। পাকিস্তান আমলে এই বাগান করা হয়েছিল বলে জানান তিনি। এই গাছ গাড়ার আমাদের পাকিস্তান পিরিয়ডে প্রায় 50-60 বছর বয়স হয়ে গেল গাছের। আমরা এই গাছ বিক্রি করি, আবার নিজেও পরিচর্যা করি, সব কিছুই করি। লটকর বাগান আমার দাদু তৈরি করছিল। এটা স্বাধীনের পরে বাগানটা উঠাইছিল। এখনো আমরা ফল বিক্রি করতেছি। 65টা গাছ আছে। 65টা গাছে আমরা 3 লক্ষ টাকা বিক্রি করি। আর আমাদের লটকো ফলন ভালো হয়। এই বাগানে প্রায় 65 থেকে 70টি লটকনের গাছ রয়েছে। এবছর 3,50,000 টাকা লটকন বিক্রি করেছেন তিনি। এই বাগানের লটকন স্থানীয়দের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলা শহরেও যাচ্ছে। বাগানেরও নাম ছড়িয়ে গেছে ঢাকা পর্যন্ত। ওদিকেরও ব্যবসায়ী আছে, আসিয়া বাগান দেন আমাদেরকে। আমরা তো ব্যবসায়ীদের কাছে নেও। এখন গোকুলচন্দ্র রায়ের এই লটকন বাগান দেখে স্থানীয় অনেক কৃষক লটকন চাষে আগ্রহী হয়েছেন। সুপারি বাগানের সাথী ফসল হিসেবে করা যায় বলে আলাদা জমির প্রয়োজনও হয় না। মৌসুমী এই ফল চাষ করে লাভের মুখ দেখছেন প্রান্তিক কৃষকেরা। আমি সুপারির পাশাপাশি লটকন লাগাইছি, আর এবারে ফলছে আমার লটকন। আমি 48,000 টাকা বিক্রি করছি। গোকুলচন্দ্র রায়ের এই লটকন বাগানের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই আসছেন লটকন দেখতে। এই অঞ্চলে লটকনের এত বড় বাগান নেই বলেও জানায় দর্শনার্থীরা। আমি আমার ওয়াইফ সহ আছি, শুনছি যে এখানকার খুব বড় বাগান কাকার, এই জন্য দেখতে যাচ্ছি নটকো বাগান। এবং নটকো ফল প্রচুর ধরছে। নটকো খাইতেও খুব সুস্বাদু মিষ্টি। নটকো খেয়ে দেখলাম আমরা কাকার এখানে আসছি বাগান দেখতে। বাগান বড়, খুব বড়। ঘুরে ফিরে দেখলাম, ভালো ফল খাইলাম। পঞ্চগড়ের মাটিতে আর্দ্র আবহাওয়া বিরাজ করায় এখানে লটকনের আবাদ অনেক বেড়েছে। জেলায় এবার 33 হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন। কৃষি বিভাগের পক্ষ থেকে লটকন চাষীদের সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের পঞ্চগড় জেলা দেশের সর্বোত্তরে হয়। এখানকার অধিকাংশ জমি উঁচু এবং মাঝারি উঁচু শ্রেণী, ফলে এই সমস্ত জমিতে বিশেষ করে বিভিন্ন ফল বাগান গড়ে উঠছে। তার মধ্যে লটকন একটি। এই লটকন আমাদের ছায়াযুক্ত স্থানে চাষ হচ্ছে। বিশেষ করে আমাদের যে সুপারি বাগানগুলো আছে পঞ্চগড়ে, সেই সুপারি বাগান বাড়ির আনাচে কানাচে সহ ছোট বড় বেশ কিছু জায়গায় আমাদের লটকন চাষ হচ্ছে।